কিশোর কুমারের দাদা অশোক কুমার বলিউডের পুরনো দিনের সুপারস্টার। আসল নাম কুমুদলাল গঙ্গোপাধ্যায়। ভাগলপুরে একটি বাঙালি পরিবারে তার জন্ম। তার বাবা কুঞ্জলাল গাঙ্গুলি একজন আইনজীবী ছিলেন এবং তার মা গৌরী দেবী ছিলেন একজন সাধারণ গৃহবধূ। তিনি একসময় বলিউডে নিজের অধিপত্য বিস্তার করেন। শুধু তাই নয়, তার ভাই কিশোর কুমার একজন বিখ্যাত গায়ক ও অভিনেতাও ছিলেন। অশোক কুমার কিশোর কুমার তো বলিউডে বিখ্যাত ছিলেন। কিশোর কুমারের এক সন্তান অমিত কুমার খুব পরিচিত। তিনি গায়ক এবং বহু জনপ্রিয় গানও গেয়েছেন। অন্যদিকে অশোক কুমারের 3 মেয়ে ও 1 ছেলের মধ্যে এক মেয়ে বলিউডে কাজ করেছিলেন, তবে তার জামাই ছিলেন অতি পরিচিত। প্রচুর বলিউড ছবিতে কমেডিয়ানের চরিত্রে অভিনয় করে সকলের মন জিতেছিলেন তিনি। কে এই বিখ্যাত গঙ্গোপাধ্যায় বাড়ির জামাই? তিনি অভিনেতা দেবেন বর্মা। প্রয়াত কিংবদন্তি অভিনেতা অশোক কুমারের কন্যা রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার দাম্পত্য জীবন। দেবেন বর্মা 148টিরও বেশি সিনেমায় অভিনয় করেছিলেন এবং সেই প্রজন্মের অন্যতম উজ্জ্বল তারকাও ছিলেন। এই অভিনেতা রূপার বাবা অশোক কুমারের সঙ্গে অনেক সিনেমায় কাজ করেছিলেন। তাদের মধ্যে দারুণ এক সখ্যতা গড়ে উঠেছিল। সেই সময় দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারে দেবেন জানিয়েছেন যে অভিনয়ের অনেক কিছুই তিনি শিখেছিলেন তার অন্যতম আদর্শ অশোকজির কাছ থেকে। একদিন একটি সিনেমার শুটিংয়ের পর অশোকজি দেবেনকে তার বাড়িতে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানান এবং এই তরুণ ওই অভিনেতা অত্যন্ত আনন্দের সঙ্গে সেই আমন্ত্রণ গ্রহণও করেছিলেন। অভিনেতা যখন তার পরামর্শদাতা ও সহ অভিনেতা অশোকজির বাড়িতে গিয়েছিলেন, তখন সেখানকার সাজসজ্জা দেখে তিনি মুগ্ধ হয়ে যান। এরপর তারা দুজনেই রাতের খাবার খেতে বসেন। সেই সময় অশোক কুমার তাকে নিজের পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেন, যার মধ্যে ছিলেন তার মেয়ে রূপা গঙ্গোপাধ্যায়। দেবেন ও রূপা একে অপরকে দেখার মুহূর্তেই একে অপরের প্রেমে পড়ে যান। এরপর তাদের মধ্যে বেশ কয়েকবার দেখা সাক্ষাৎ হয় এবং শীঘ্রই তাদের মধ্যে একটি গভীর সম্পর্কও গড়ে ওঠে। এরপর রূপা দেবেনকে পরামর্শ দিয়েছিলেন তার বাবা অশোক কুমারের কাছে তাদের সম্পর্কের কথা খুলে বলার জন্য, কিন্তু দেবেনের জন্য এটি ছিল অত্যন্ত কঠিন একটি পদক্ষেপ, কারণ তিনি ভয় পেয়ে গিয়েছিলেন যে অশোক কুমারের প্রতিক্রিয়া কি হবে। বেশ কয়েক সপ্তাহ ধরে আলোচনার পর অবশেষে অভিনেতা অশোকজিকে সবকিছু জানানোর সিদ্ধান্ত নেন। অভিনেতা তাদের সম্পর্ক মেনে নিয়ে দেবেনকে অবাক করে দেন, তবে তিনি এও জানান যে তাদের আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে, কারণ সেই সময় রূপার বয়স ছিল খুবই কম। 2 বছর পর মুম্বাইয়ের ন্যাশনাল স্পোর্টস ক্লাব অফ ইন্ডিয়ার এই দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 2014 সালের 2রা ডিসেম্বর হার্ট অ্যাটাক ও কিডনি বিকল হয়ে যাওয়ার কারণে দেবেন বর্মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, কিন্তু আজ তিনি সর্বকালের অন্যতম জনপ্রিয় ও প্রিয় অভিনেতা হিসেবে বিবেচিত হন।